ট্যাটা যুদ্ধ এবং চরাঞ্চলকে ধ্বংস করার জন্য একই সংসারের দুই ভাইকে হত্যা করে ফেলেছে। এটা হলো আমাদের চরাঞ্চলের সবচেয়ে বেশি একটা ব্যাধিতে পরিণত হয়েছে। ক্যান্সারের যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি ভাবে চরাঞ্চলকে ধ্বংস করার জন্য একটি গোষ্ঠী এই আমাদের সেখানে গোষ্ঠীগতভাবে এবং দেখা যাচ্ছে পারিবারিকভাবে এবং পাড়া মহল্লা ভিত্তিক ইউনিয়নে সে দ্বন্দ্ব ছড়িয়েছে। ইতিপূর্বে যারা এখানে দায়িত্ব ছিলেন তারা তো একইভাবে সেই দ্বন্দ্বকে বাড়িয়েছে এবং উস্কে দিয়েছে। একইভাবে আমি এখনো বলবো, গত 1.5 বছর যাবত আপনারা দেখেন চরাঞ্চলে যে ঝগড়া চলছে, আপনি কি বলবেন যে আগের তারা এখানে এসে নেতৃত্ব দিচ্ছে? না, নতুন কেউ ঝগড়াটে, নতুন কেউ এই জনগণের মাথায় কাঁঠাল রেখে এবং চরাঞ্চলকে ধ্বংস করার জন্য নতুন আমরা দেখেছি, নতুন কিছু গজিয়ে উঠেছে। আমরা সবাইকে বলতে চাই, বিশেষত আমি পুরা রায়পুরাবাসীকে বলতে চাই যে আপনারা সজাগ হন। এতদিন আপনাদের মাথায় রেখে যারা কাঁঠাল ভেঙে খেয়েছে, আর কখনো এই সুযোগ যদি আপনারা দেন তাহলে মনে রাখতে হবে অধপতন চলতেই থাকবে। চোরকে যেভাবে ধ্বংস করেছে, একটা পর্যায়ে দেখা যাবে আমাদের সে ভাইরাস আমাদের আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই মরণ ব্যাধি আমাদের এই যে রায়পুরার পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল সেগুলো ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি একই সংসারের দুই ভাইকে হত্যা করে ফেলেছে দিনে দুপুরে। এবং একইভাবে আমরা রায়পুরা পৌর আশপাশেও আমরা দেখছি এরকম হত্যাকাণ্ড ঘটছে। শুধু আমি এই সমস্যাটা চরাঞ্চলের বলবো না, চরাঞ্চলের বিশেষভাবে কিছু সমস্যা তো অবশ্যই আছে। আমি চাই পুরা রায়পুরাকে শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়তে। আমি বলেছি আমার প্রায়োরিটি লিস্টে যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, এর মধ্যে 1 নাম্বার দাবি আমাদের রায়পুরাকে শান্তিপূর্ণ নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা।